أعوذ بالله من الشيطان الرجيم পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ। الحمد ভাই, لله. আপনারা বলতে ভাই, আজকে আমরা যে পড়াটি পড়বো সেটা হলো নকশার মাধ্যমে কিভাবে কোন নকশা এলে একই হলে কটা অক্ষর জুড়বে, মুরাক্কাবাত। ঠিক আছে, নকশার মুরাক্কাবের নকশা চিনবো আমরা, মুরাক্কাবের নকশা চিনবো, জোড়ার নকশা। বুঝতে পেরেছেন? এক কথায় অক্ষর জোড়ার নকশা চিনবো আজকের আমরা। সর্বপ্রথম এই যে আমি প্রথমে এই কথাগুলো বলছি মনে রাখবেন। এটা হলো এক দাঁতওয়ালা একটা নকশা। এক দাঁতওয়ালা একটা, এটা ক দাঁত ভাই? নুক্তা। এক এক দাঁত। দাঁত। এক দাঁত। ঠিক আছে, খেয়াল রাখবেন। এক দাঁত। এই এক দাঁতে দিয়ে এই এক দাঁত নকশাতে কটা অক্ষর হয় আমরা দেখবো সেটা আজকের। ঠিক আছে ভাই? জি। এই এক দাঁত নকশাতে আমরা যদি এখানে একটা নোক্তা দিয়ে দিই তাহলে এইটা হয়ে যাবে বা। এটা কি হবে ভাই? এই নকশাটা কি হয়ে গেল? বা। বা। মাশাআল্লাহ। জি, খেয়াল রাখবে। আচ্ছা, আমি একটা নকশা, এই নকশার নিচে একটা নোক্তা দিলাম, হয়ে গেল বা। আচ্ছা, যদি এই এক বা। দাঁতওয়ালা নকশার উপরে একটা নোক্তা দিই, এই নোক্তাটা কি হবে? এই অক্ষরটা, এই এক দাঁতওয়ালা হা। নকশা। জি, হা। ফা নয়, এটা হবে নুন। এটা কি হবে ভাই? নুন। জি। যখন এরকম এক দাঁতওয়ালা নকশার উপরে একটা নোক্তা থাকবে তখন সে অক্ষরটি হবে নুন। ঠিক আছে ভাই? নুন। জি। তারপরে যদি এক দাঁতওয়ালা নকশার উপরে একটা নোক্তা, দুটো নোক্তা এরকম দেওয়া যায় তাহলে এই অক্ষরটা কি হবে বলতে পারুন ভাই? তা। মাশাআল্লাহ, এটা হবে তা। ঠিক তা। আছে ভাই? জি, ঠিক আছে ভাই। জি। তারপরে এই তিনটে নোক্তা যদি দেওয়া যায় তাহলে এই নোক্তাটা, এই অক্ষরটা কি আসসালামু হবে? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম তা। রহমতুল্লাহি বারাকাতুহু। এটা হবে সা। জি, তা। ঠিক। জি, নাল ভাই বলুন। দেখা যাচ্ছে না? আমি দেখেন আপনাকে একটু। আমি আপনাকে দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না? আমিও আপনাকে দেখতে পাচ্ছি না। আ- আপনি আমি ওই তো লিঙ্কে জি, একবার বার হয়ে গিয়ে ওই লিঙ্কে আবার ক্লিক করে জয়েন হন। তাহলে তিনটে নোক্তা দেয়া দিলে কি অক্ষর হয়ে গেল? তা। সা। তারপরে এই নিচে একটা নোক্তা আছে, আর একটা নোক্তা দিলাম, হয়ে গেল দুটো নোক্তা। এই এক দাঁত ওয়ালা নকশা নিচে দুটো নোক্তা দিয়ে দিলাম, তাহলে এটা কি অক্ষর হয়ে গেল ভাই? ইয়া। ইয়া। মাশাআল্লাহ। ইয়া। তাহলে এই এক দাঁত ওয়ালা নকশা থেকে আমরা কটা অক্ষর বানালাম? সর্বপ্রথম বলুন। এই পাঁচটা। এক, কটা? পাঁচটা। মাশাআল্লাহ। কি কি বানালাম? পাঁচটা। কি কি বানালাম আপনি একবার দেখে নিন। নাহরুল ভাই, আপনি আপনার মিউটটা, মিউটটা মিউট করে দিন ভাই। একটু সমস্যা হচ্ছে, আপনি জলসায় আছেন, সাউন্ডটা মানে ধরে নিচ্ছে এখানে। আপনি ক্লাসটা দেখুন। উম, তাহলে সর্বপ্রথম আমরা দেখবো এখানে যে
এই যে নিচে দুটো নোক্তা দিলাম, হয়ে গেল ইয়া। মাশাআল্লাহ। যদি আমি একটা নোক্তা কেটে দিই তাহলে কি হয়ে গেল? নিচে একটা নোক্তা নুন। দিলাম, নিচে একটা নোক্তা দিলাম ভাই। নু। নুনের নোক্তা তো উপরে, নিচে এক নোক্তাওয়ালা বা হবে, বা বা কি হবে ভাই? সরি, বা হবে। জি। আর এই তিন দাঁত, এই এক দাঁতওয়ালা নকশার উপরে তিনটে নোক্তা দিলাম, হয়ে গেল কি? সা। সা। যদি আমি দুটো নোক্তা দিই তাহলে কি হবে ভাই? তা। যদি আমি একটা নোক্তা দিই তাহলে কি হবে ভাই? বা। আরে ভাই, বা নোক্তা নিচে, ও, নুনের, সরি সরি, নু নু। নু। জি, জি জি। মাশাআল্লাহ, একটু খেয়াল রাখবেন। নু। তাহলে এই এক দাঁতওয়ালা নকশার পাঁচটা অক্ষর আমরা তৈরি করে নিলাম। এখানে দেখুন, ওই পাঁচটা অক্ষর এখানে লাগানো আছে, দেখতে পাচ্ছেন? প্রথম বা, এক, নিচে একটা নোক্তা হলো বা, বা। উপরে একটা নোক্তা হলো নুন, নিচে দুটো নোক- নুন। নোক্তা হলো ইয়া, উপরে দুটো নোক্তা ইয়া। হলো তা, উপরে তিনটে নোক্তা তা। হলো সা। দেখতে পাচ্ছেন? এই এক দাঁতওয়ালা সা। অক্ষর থেকে জি। কটা হলো? পাঁচটা। পাঁচটা। জি। তারপরে এই হলো, এটা গোলমাতা, এটা একটা গোলমাতা, একটা নকশা। গোলমত। জি। এর থেকে আমরা কটা অক্ষর করব? এই গোলমাতাটা হলো ভা এবং কফের মাথা, ভা এবং কফের মাথা, ঠিক আছে ভাই? এই গোলমাতাটা কফের কার? মাথা। গোলমাতাটা কার কার মাথা? ফা কিংবা হা ইয়া। ফা, কফ। ফা, ফা, ফা। ফা কিংবা কফ। হা। কফ। জি। এই গোলমাতাটা হলো, এই গোলমাতা দুটি অক্ষরে আসে, ফা কিংবা কফ। দেখুন, কফ। সর্বপ্রথম যদি এই গোলমাতার উপরে একটা নোক্তা দেওয়া যায় তাহলে এই নোক্তা, এই অক্ষরটা কি হবে বলুন জানি ভাই? হা। কি হবে? হা। মাশাআল্লাহ, ফা। তারপরে যদি এরকম আরেকটা নোক্তা দেওয়া যায় তাহলে কি হবে ভাই? দুটো নোক্তা দিলে? কফ। মাশাআল্লাহ। তাহলে এই গোলমাতার উপরে যদি যখন একটা নোক্তা আসবে তখন হবে ফা, আর যখন দুটো নোক্তা আসবে তখন হবে, হা। যে একটা নোক্তা কফ। এলে হবে, একটা নোক্তা হলে হবে ফা, দুটো নোক্তা হলে হবে কফ। দেখুন, এই কফ। গোলমাতা আছে, এই গোলমাতা দুটো অক্ষর এসছে, একটা হলো ফা, একটা নোক্তা, দ্বিতীয় দ্বিতীয় অক্ষরটা হলো কফ, যার উপর দুটো নোক্তা আছে। ঠিক কফ। আছে ভাই? বুঝতে জি। পারছেন? জি। মাশাআল্লাহ। তারপরে দেখুন, এখানে আমরা একটা তিন দাঁতওয়ালা একটা নকশা দেখতে পাচ্ছি, তিন দাঁতওয়ালা একটা নকশা। এই তিন নকশা। এই তিন দাঁতওয়ালা এই নকশা দিয়ে কটা অক্ষর বানানো যায় আমরা সেটা দেখব। ঠিক আছে ভাই? বুঝতে পেরেছেন? জি। এই তিন দাঁতওয়ালা এই নকশার উপরে, আচ্ছা, এই তিন দাঁতওয়ালা নকশাটা কিসের নকশা বলেন দিনি ভাই সর্বপ্রথম? এরকম কোন অক্ষর তিন। আছে? জি। জি। সিন। সিন, মাশাআল্লাহ। আর এই সিনের মাথা যদি এরকম তিনটে নকশা দেওয়া যায়, নোক্তা দেওয়া যায়, তাহলে এটা কি হবে ভাই? সিন। এটা সিন শিন, আর এটা সিন। মাশাআল্লাহ। দেখুন, ওই তিন দাঁতওয়ালা নকশা এখানে আসছে দুটো, একটা হলো সিন আর একটা হলো শিন। দেখতে পাচ্ছেন ভাই? সিন। জি। জি।
তারপরে এই যে গোল মাথা এক দাঁতওয়ালা একটা নকশা দেখতে পাচ্ছেন, এটা কার মাথা বলতে পারবেন কি ভাই? এটা সদ জি সদ সদ মহাশয়। আপনি সদ কি আপনি কি নিচে যে বাংলাটা লেখা আছে ওইটা দেখে পড়ছেন? জি না, মাশাআল্লাহ। আমরা বাংলা আমি জানি না। জি ঠিক আছে, তাহলে ওটা হলো সদের মাথা। এই সদ খালি, সদ সদ খালি, তাহলে এই সদের উপরে একটা খালি নোক্তা দিলে হবে। এটা কোন অক্ষর হবে ভাই? দদ মাশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন দুটো অক্ষর আছে। এই সদ, সদের মাথা জি আছে সদ খালি, তারপরে এই একটা নোক্তা আছে, হয়ে গেল দদ খালি দোয়াত। দদ জি দদ মাশাআল্লাহ। তারপরে এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর। এই অক্ষরের নামটা কি ভাই? ওই তই নয়, ত। তুই তই তও নয়, ত, ত, তও ত। তও জি, ত তও খালি। এই তর উপরে যখন একটা নোক্তা দিয়ে দেবো, তখন এটা কি হবে ভাই? তও ত, ত খালি, তার পরের অক্ষরটা কি? তও ত, জ, ত, জ জ জ। জি মাশাআল্লাহ। আপনি দেখুন, এখানে খেয়াল করুন, এখানে এই দুটো অক্ষর আছে, যেটা হলো খালি, এর কোনো নোক্তা নেই, এটা হলো ত, যার উপরে একটা নোক্তা আছে সেটা হলো ত জ। ঠিক আছে ভাই? জ জি, তাহলে আপনি যদি এখানে আমি ধরি, বলতে পারবেন? জি জি, তাহলে এখানটাতে এটা বলুন, এটা না, এলো বয়স্কর মধ্যে বা মাশাআল্লাহ। عندنا كانوا وات بيقول عندنا كانوا بينات তারপরে এটা বলুন। নু মাশাআল্লাহ। তারপরে এটা বলুন। কফ কাফের তো এরকম গোল মাথা ভাই। ইয়া 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 মাশাআল্লাহ। ইয়া তারপরে এটা বলুন। সা কি? সা বুঝতে পারলাম না, একটু ভালো করে বলবে। সা তা না সা কোনটে? সা সা তা নয়, তো তা হবে, সার মাথায় তো তিন নোক্তা। তা, আরে, তাই বলছি। তা বলেছেন? সরি, আমি বুঝতে ভুল হয়েছে। আচ্ছা, জি তাহলে এটা কি হবে? এটা সা জি, তাহলে এই গোল মাথায় এই এক নোক্তা অক্ষরটা কি হবে? লাম না ভাই, এই পড়ালাম আমি, এই গোল গোল মাথা, যার উপর একটা নোক্তা দিলে একটা অক্ষর হবে। ভুলে গেলে কি করে চলবে ভাই? এই গোল মাথা দুটো অক্ষরের ব্যবহার হয়, একটা হলো ফা, একটা হলো কফ। হা কফ কফ জি, হা তাহলে এই এই এক নোক্তা এক নোক্তাওয়ালা গোল মাথাটা কোন অক্ষর? হা ফা। তারপরে এই দু অক্ষরে গোল মাথা অক্ষরটার নাম? কফ মাশাআল্লাহ। কফ এই তিন দাঁতওয়ালা এই অক্ষরের নামটি? সিন এ- তিন নোক্তা তিন দাঁতওয়ালা অক্ষরের নামটি? সিন জি, গোল মাথা এক দাঁত ওয়ালা অক্ষরের নামটি? সদ মাশাআল্লাহ। গোল মাথা এক দাঁত ওয়ালা অক্ষর, এই এক দাঁত
এক নোক্তাওয়ালা এক দাঁতওয়ালা অক্ষরের নামটা কি ভাই? জদ, জি, তারপরে এই অক্ষরের নামটি? তও, জি, তাও, ত, ত, তও, 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 জি, তারপরে এই অক্ষরের নামটি? জও, জও নয়, জ। জ, ঠিক আছে ভাই। জ, এবার একটু বুঝতে পারছেন? জি, জি। এখন আমরা এই যে অক্ষরটা পড়বো, এই উল্টা এক দাঁত, এই উল্টা এক দাঁতে এখানে ওই যে উপরে এক দাঁত তলা অক্ষর পড়েছিলাম, 5টা অক্ষর পড়েছিলাম, বা, ইয়া, নুন, তা, সা, এই 5টা অক্ষর এটাতেও জুড়ে যাবে। ঠিক আছে ভাই? এই উল্টা এক দাঁতে। তারপরে এই উল্টা এক দাঁত এখানটা থেকে কাটা। ঠিক আছে ভাই? দেখতে পাচ্ছেন তো? জি, তারপরে এই যে গোলাপি কালার একটা, তো একটা মানে একটা নকশা দেখতে পাচ্ছেন, এটা হলো হার দাঁত। হা, এটা হলো হার, হার মাথা হা, কাটা। হা, হার মাথা কাটা এটা। এটা কার মাথা কাটা? হা, জি, আমি আপনাকে পুরোটা দেখাচ্ছি। এই হাটা এখানটায় থেকে এখানটায় থেকে এরকম কাটাছে, কেটে নিয়েছে, এখানটায় থেকে কেটে নিয়েছে, এখানটায় থেকে কেটে আলাদা করে ওইটা ওইদিকে জুড়িয়ে দিয়েছে। দেখতে কেটে দিই। পাচ্ছেন ভাই? জি, আমি সেদিনকে বলেছিলাম, যদি কোনো মানুষের মাথা কেটে ফেলে দেওয়া যায়, বডি দেখলে মানুষের চেনা যায় না, কিন্তু যখন ওই মানুষের বডি না দেখে শুধু মাথাটা দেখা যায়, মানুষটাকে চেনা যায় যে এই এটা অমুক মানুষ। তাই না ভাই? ঠিক তেমনই ভাবে জি, কোনো অক্ষরে যদি বডি কেটে ফেলে দেওয়া যায়, তাহলে অক্ষরটাকে মাথা দেখলেও চেনা যায়। তাহলে এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এটা কিসের মাথা? হা, হার মাথা। এই হার মাথা, হা, খ, জিম একই আকৃতি, পার্থক্য নোক্তার। তাই তো ভাই? জি, জি। জি, তাহলে এখানে যদি নিচে একটা নোক্তা দেওয়া যায়, এই অক্ষরটা কি হবে বলতে পারবেন? জিম, মাশাআল্লাহ। আর যদি উপরে একটা নোক্তা দেওয়া যায়, এরকম বড় একটা নোক্তা দেওয়া যায়, তাহলে হবে কি? হা, জি, হা, ফার মাথা তো গোল ভাই। ফাতে এটা এরকম কোন অক্ষর দেখেছে হা, যে জিমের মতন হার মতন একটা অক্ষর আছে, শুধু অন্য একটা উপরে নোক্তা একটা নিচে নোক্তা, এরকম কোন অক্ষর মনে পড়ছে কি? হা, জি, হা, সা, জিম, জি, পড়ুন। হা, না, ফার মাথা তো গোল, ফার মাথা এরকম গোল। এই তো ফার মাথা পড়লাম আমরা। আমরা এটা ফা পড়লাম। এটা যদি ফা হয় তাহলে এটা কি করে ফা হবে ভাই? এর মাথা গোল, এর মাথা এরকম ভির মতো, হা, হাতও খালি। জিম, জিমের নিচে তো একটা নোক্তা। এটা হলো হ। কি? হ হবে। হ, হা, জিম, হা, খ একই আকৃতি, পার্থক্য নোক্তার। নোক্তার পার্থক্য, নিচে একটা নোক্তা এলে হবে জিম, যদি একটা নোক্তা না আসে হবে হা, উপরে একটা নোক্তা এলে হবে খ।
তাহলে এখানে প্রথম খ ছিল, প্রথম হলো হা, তারপর নিচে একটা নোক্তা দিলাম, হয়ে গেল হ্যাঁ। জিম। বাকি রইলো খ, জিম। বাকি রইলো খ, খ। উপরে একটা নোক্তা দিলাম, হয়ে খ। গেল খ। জি, খ। ঠিক আছে। তারপরে এই যে আমরা একটু কালো কালির নকশা, একটু বাম সাইডে একটু ঝোলা মতন একটা মাথা দেখতে পাচ্ছি, তাই না ভাই? জি। জি, এই মাথাটা হলো, এটা আইনের মাথা। কিসের মাথা? আইন। জি, আইন খালি, এটা হলো আইনের মাথা। আচ্ছা, এর উপর যদি একটা নোক্তা দেওয়া যায় তাহলে এই অক্ষরটা কি হবে ভাই? আইন। গাইন। জি, মাশাআল্লাহ। তারপরে আমরা এখানে একটা অক্ষর দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন, যেটা জি। এল এর মতন আছে। এটা হলো, জি। এই অক্ষরটা কি আপনি চিনতে পারছেন? আপনি যদি না চিনতে পারে থাকে কফ। বলবেন। জি, কফ। কফের মাথা তো গোল ভাই। লাম। লাম। মাশাআল্লাহ, লাম। লাম। জি, লাম। আচ্ছা, এই লামের উপরে যদি এরকম একটা সোজা সোজা দাড়ি টেনে দেওয়া যায়, 1 মিনিট, যদি এরকম একটা দাড়ি টেনে দেওয়া যায় তাহলে এই লামটা হয়ে যাবে কাফ। বুঝতে পেরেছেন ভাই? কফ। এই লামের উপরে যদি এরকম একটা সোজা দাড়ি থাকে, হয়ে যাবে কাফ। কফ। ঠিক আছে, বুঝতে পারছেন? জি। মাশাআল্লাহ। তারপরে এটা হলো গোল হা, এটা হলো কি ভাই? গোল হা। গোল গোল। হা। জি, মাশাআল্লাহ, গোল হা। তারপর এই অক্ষরের, এটা, এই অক্ষরটা কি চিনতে পারছেন? মিম। মাশাআল্লাহ, এটা হলো মিম। তাহলে এখানে যদি আপনার ধরি আমি, আচ্ছা, এই অক্ষরটা কি ভাই? হা। তারপরে এই অক্ষরটা কি ভাই? জিম। ফা। ফা। না ভাই, হলো না। আমি এই অক্ষরটা একটু আগে বলে দিয়েছি। এই অক্ষরটা কি ভাই? হা। হা জিম, আরেকটা অক্ষর আছে যেরকম হা জিমের মতন, শুধু পার্থক্য খা। নোক্তা। খ। মাশাআল্লাহ, খ। জি। তারপরে এই অক্ষরের নামটি কি ভাই? জিম। জি, মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটা, এটা কিসের মাথা কাটা? এই অক্ষরটার নাম কি? হা। আমি একটু আগে বলে দিলাম এটা। এটা হলো আইন। এটা কি ভাই? আইন। 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 জি। তার পরের অক্ষরটা কি ভাই? হা।
কি করে হয়? এটা যদি আইন হলো, এটা যদি আইন হলো, এর মতন তো গাইন, একই জি। তার পরের অক্ষরটা এটা। লাম, মাশাআল্লাহ। তার পরের অক্ষরটা। কাপ, মাশাআল্লাহ। তার পরের অক্ষরটা। লালটা মিম, কালোটা। ওটা হলো গোল হা, ওটা কি ভাই? গোলহা, গোলহা, জি, তার পরের অক্ষরটা। মিম, মাশাআল্লাহ। এই অক্ষরগুলো চিনে রাখবেন। ঠিক আছে ভাই, অক্ষরগুলো চিনে রাখবেন। যদি এখান থেকে কিছু ধরি আমি আপনাকে। আচ্ছা, এই এই অক্ষরটা কি বলতে পারবেন ভাই? ওই সব কটাই এক দাঁতওয়ালা অক্ষর। তা, তা, নু, এটা কি, এটা কি ভাই প্রথমটা? বা, জি। বা। বা, ফা, নু, ফা, ফার মাথা গোল ভাই, এখানে এক দাঁতওয়ালা অক্ষর তিনটে সব। কি কো ফা হবে? ফার মাথা তো এরকম গোল। এই গোল মাথা হলো ফা। এই গোল মাথা হলো ফা। এইগুলো সব ফা। এরা মাথা কি ওখানে আছে? বা, উম, বা, কফ, বা, নুন, নুন, এই এক দাঁতওয়ালা অক্ষর। বা, নু, নু, বা এক দাঁতওয়ালা অক্ষর। এটা নুন এক দাঁত। নু, এই একটা নুন এক দাঁত। আবার নু, বা, নুন, নুন। নুন, এই অক্ষরটা চিনতে পারছেন? জি, তা, ইয়া, নু, জি মাশাআল্লাহ, তারপরে অক্ষরটা পড়ুন। ইয়া, সা, নু, কি বললেন? ইয়া, ইয়া। তারপরে। সা, সা, তা। তা। তা, জি। ইয়া। তা, তা। নু, নু। ইয়া, তারপর, তা, নু, তারপরে বলুন। সা, তিন, নু, এটা যদি সা হয় তাহলে এটা কি করে সিন হবে? সিনের তো তিনটে দাঁত। সা, সা, নু, জি। তারপরে এটা পড়ুন। লাম, সিন, লাম হবে কি করে ভাই? লাম তো এই তো লাম। এটা তো লাম। হা, হা, জি। সা, হা, সা, জি মাশাআল্লাহ। তারপর এটা পড়ুন। খা, তে, বা, খ। খা, বা, মাশাআল্লাহ। বা,
জি, তারপরেরটা বলুন। জিম তা। মাশাআল্লাহ। তারপরেরটা বলুন। এটা এক দাঁত ওয়ালা অক্ষর, উপরেরটা এক দাঁত ওয়ালা অক্ষর, ঠিক আছে ভাই? ওই এক দাঁত ওয়ালা অক্ষর দিয়ে আমি 5টা অক্ষর করেছিলাম, ওই এক দাঁত ওয়ালা নকশা দিয়ে আমি 5টা উপরে অক্ষর করেছিলাম। নিচে একটা নোক্তা থাকলে এই অক্ষর, নিচে দুটো তা। নোক্তা জি, কি হবে? তা তা কি বলুন, সাহস করে বলুন, ভয় তা করলে চলবে। তা 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 তা, এখানে 3টে নোক্তা তা আছে, এখানে 3টে অক্ষর আছে, দেখবেন, এই দেখুন এবার করে দিচ্ছি। এই হলো একটা অক্ষর, চা- এই হলো একটা অক্ষর, এই হলো একটা অক্ষর, উপরে একটা, নিচে মাঝখানে একটা, তারপরে একটা, 3টে অক্ষর। এই 3টে অক্ষর কি কি বলুন? তা জি, তা হা জি, তা জি, হা জি। তা তা মাস হা তা। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন এবারে? তারপর অক্ষরে এখানে তো এটাই তো হয়ে যাবে। এগুলো তো চিনতে হবে না ভাই। তারপর এটা পড়ুন। জি। জি, ইয়া জি। বা না ভাই, বা কি করে, মাঝখানের অক্ষরটা বলুন। ইয়া ইয়া জি। ইয়া কাপ না ভাই, তা। কাপ, কাপ হবে না। ইয়া জি, জিম জি। তা। মাস ইয়া, ইয়া জিম। আচ্ছা, আপনার ওখানে কি মোবাইলের স্ক্রিনটা ছোট দেখাচ্ছে? হালকা ছোট দেখা যায় দেখে লাগছে। আপনি আমার আগে বলবেন তো ভাই।